কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান আমি বলব। সেটা হচ্ছে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড এবং বিশেষ করে যারা অসহায় তাদেরকে শীত বস্ত্র বিতরণ করা হবে। এটা আসলে আমাদের দেশে অনেক সংগঠন আছে, আমাদের দেশে অনেক বড় বড় সংগঠন আছে, তারা কিন্তু আসলে এই ধরনের উদ্যোগ কিন্তু খুব কম নেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন শীতের সময় কিন্তু আমরা সবাই ব্যস্ত থাকি যে পুরস্কার প্রাপ্তি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু দেখেন এই সংগঠনটি তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছে সকলের পক্ষ থেকে এই সংগঠনের মহাসচিব আমাদের আরমান চৌধুরী সহ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের মাঝে আসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তি, আমি সেই বলি যে আমরা সবাইকে একদিন মরতে হবে, তো রোজ কিয়ামতের দিন কিন্তু আমাদের বিচার হবে। সেদিন কিন্তু হাসরের ময়দানে আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং আমাদের বিচার কিন্তু সেদিন হবে। কিন্তু দেখেন, হযরত আদম আসলাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই দুনিয়াতে কিন্তু বিচার কাজ পরিচালনা করার জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে কিন্তু নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যেহেতু মহানবী আদম আসলাম যেহেতু আমাদের শেষ নবী, ওনার পরে যেহেতু আর কোনো নবী আসবেন না, এই কারণে আল্লাহ কিন্তু দেখেন একটি ধারাবাহিক কিন্তু রেখে গেছেন। তারই ধারাবাহিকতা আজকে যিনি আমাদের প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য যিনি যারা কাজ করেছেন, আজকে আমরা এই বাংলাদেশে পেয়েছি যাদের জন্য, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসপাত আলী স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু বারবার একটি কথা বলেছি যে সেই আজম আসলাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বিচার কাজটি যারা পরিচালনা করবেন সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটি কিন্তু ছাড় করেছেন, তাকে আমরা আজকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি। আমি সবাইকে অনুরোধ করবো ছাড়ের জন্য এবং আমাদের আজকের অনুষ্ঠানের যারা বিশেষ অতিথি এবং যারা উপস্থিত রয়েছেন এবং যারা সম্মানিত হচ্ছেন, মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড পাচ্ছেন, সবাইকে একটু দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি, বিশেষ করে আমাদের প্রধান অতিথি স্যারের জন্য। সবাইকে ধন্যবাদ। আসলে আমরা আসলে আমাদের অনুষ্ঠানের অনেক সময় পার হয়ে গেছে, মানে কথা ম্যাক্সিমাম কথা আমাদের ভাই মজনু সাহেব বলে ফেলছেন মাদার তেরেসা সম্পর্কে। তবে আমি দু একটি কথা বলতে চাই মাদার তেরেসা সম্পর্কে। স্যার, দু একটি কথা বলতে চাই মাদার তেরেসা সম্পর্কে। সেটা হচ্ছে কি জানে, দেখেন একজন মানুষ, উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কিন্তু সেই কি বলে না আপনার ওই যে হ্যাঁ, একটি উন্নত দেশ, একটি ধর্মীয় দেশ, সেই দেশ থেকে শুধু মানুষের সেবা করার জন্য কিন্তু আপনি কলকাতা চলে আসছে। উনি সুলতান সুলেমানের যেই দেশ, সেখান থেকে উনি কিন্তু জন্মগ্রহণ করেন। উনি দেখেন মানব সেবার জন্য উনি চলে আসছেন। আমরা কিন্তু কি করি, আমরা মানব সেবা তো দূরের কথা, আমরা আমাদের যে পরিবারের যে বাবা মা ভাই বোন দূরে গেলাম না, আত্মীয় স্বজনের দিকে গেলাম না, আমরা কিন্তু তাদের সেবাই করি না। উনি কি সেবাটা করেছেন, উনি দেখেন যারা যক্ষা রোগী, যাদের কাছে মানুষ যেতে চায় না, কুষ্ঠ রোগী, যাদের কাছে মানুষ স্বপ্নও যায় না, যারা ক্যান্সার আক্রান্ত, তাদের সেবা করেছেন উনি। আপনি একটাবার ভাবেন যে যেখানে আমরা বাবা মা সুস্থ, ভাই বোন সুস্থ, তাদের খেদমত করি না, এই ভদ্র মহিলা কিন্তু দেখেন কুষ্ঠ রোগী, যক্ষা রোগী, ক্যান্সার আক্রান্ত, তাদের সেবা করেছেন। এই জন্য কিন্তু উনি নোবেল পুরস্কার পেয়েছেন, ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, এবং উনি কিন্তু ওনার নামটা সারা পৃথিবীতে জানে। আমাদের তো অনেক মহিলা আছে তাই না, অনেক সারা পৃথিবীতে অনেক, ওইভাবে কিন্তু সারা পৃথিবীতে